আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি বিষয় কথা বলবো, সেটা হচ্ছে আমরা যারা সামনে ইতালির জন্য কাগজপত্র জমা দেব, তাদের বিশেষভাবে কিছু আ কথা বলার আছে। এবং এছাড়া আপনারা অনেকেই আছেন যারা ইটালির বাইরেও কাগজ জমা দেওয়ার জন্য হয়তো মরিয়া আছেন, কিন্তু কোন দেশের জন্য ট্রাই করবেন সেটা আপনারা অনেকেই জানেন না। আমি এরকম 10টি দেশ নিয়ে আজকে কথা বলবো এবং পরবর্তীতে চেষ্টা করব বাকি দেশগুলোর বিষয়ে আপনাদেরকে বলার জন্য। এর আগেও কিন্তু আমি 2টি দেশের কথা আপনাদের বলেছিলাম। একটি হচ্ছে সার্বিয়া, আরেকটি হচ্ছে মালদোভা। এছাড়াও আমি আরও 2-1টি নতুন দেশ যেগুলো পূর্বে খোলা ছিল এবং পরবর্তীতে দেশগুলো বন্ধ হয়ে গিয়েছিল, আবারও কিন্তু সেই দেশগুলো কিন্তু চালু হয়েছে। বাংলাদেশের জন্য এই 2026 সালটা বলতে পারেন যে আশীর্বাদের মতন, কারণ প্রচুর পরিমাণে ভিসা এই 2026 সালে হচ্ছে। হয়তো 2027 সালেও কিছু ভিসার রেশিও ভালো থাকবে, তারপরে বিষয়টা বলাটা খুব মুশকিল। তবে আপনারা যারা সেনজেন এবং নন সেনজেন এবং এশিয়ার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দেশ আছে যে দেশগুলোতে বর্তমানে প্রচুর পরিমাণে লোক নিচ্ছে, আমি সেগুলো বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করছি। প্রথমত আমি বলবো যে আপনারা হয়তো অনেকে জানেন না যে সেনজেনভুক্ত দেশ রোমানিয়া আবারও নতুন করে বাংলাদেশিদের জন্য দুয়ার খুলেছে এবং বর্তমান সময় এই সেনজেনভুক্ত দেশ রোমানিয়াতে কিন্তু ভালো একটি ডিমান্ড আছে এবং প্রচুর পরিমাণের লোক কিন্তু অলরেডি আবারও রোমানিয়ার জন্য যাওয়ার জন্য কাগজপত্র জমা দিচ্ছে। আপনারা অনেকেই চেষ্টা করতে পারেন এই রোমানিয়ার জন্য, তবে মনে রাখবেন এই রোমানিয়া যেতে বর্তমান সময় যে টাকার পরিমাণটা চাচ্ছে তা কল্পনাকেও হার মানিয়েছে। সেটা হচ্ছে যে আজ থেকে 2 বছর আগেও এই রোমানিয়াতে শুধুমাত্র 8-9 লাখ টাকার ভিতরে এই রোমানিয়া যাওয়া যেত। বর্তমান সময় আমি যতটুকু খোঁজ দিয়ে জানতে পেরেছি যে এই রোমানিয়া বর্তমানে যাওয়ার জন্য প্রায় 18 থেকে 22 লাখ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। যাই হোক, আপনারা ভালো এজেন্সি দেখে চেষ্টা করবেন যে এই রোমানিয়াতে যদি জমা দিতে পারেন সেটা আপনাদের জন্য অনেক লাভবান হবে, কারণ সেনজেনভুক্ত দেশ, ওইখানে গেলে আপনারা কিন্তু 28টা দেশের সেই সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। এরপর যদি আপনাদেরকে বলি, বর্তমানে ক্রোয়েশিয়াতেও কিন্তু আবারও নতুন করে কিন্তু এই 2026 সালে ক্রোয়েশিয়াতে আবারও লোক মোটামুটি এখন ওয়ার্ক ভিসার কিন্তু ম্যান পাওয়ার হিসেবে দেখা যাচ্ছে যে ক্রোয়েশিয়াতেও বর্তমানে অনেক লোক যাচ্ছে, তবে তুলনামূলকভাবে কম। তবে রোমানিয়া কিন্তু রিসেন্টলি কিন্তু ফ্লাইট হয়েছে এবং অনেকে কিন্তু ভিসা পাচ্ছে, খুব দ্রুত কার্যক্রম হচ্ছে। যেহেতু দীর্ঘদিন অফ থাকার পর রোমানিয়া কার্যক্রম শুরু হয়েছে, সেহেতু রোমানিয়ার কার্যক্রমটা এখন একটু বেশি দেখা যাবে। তবে ক্রোয়েশিয়াতেও বর্তমানে লোক নিচ্ছে, যদি ভালো এজেন্সি পান তবে সেক্ষেত্রে আপনি ক্রোয়েশিয়ার জন্য জমা দিতে পারেন, কারণ জানেন ক্রোয়েশিয়া একটি সেনজেনভুক্ত দেশ। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেনজেনভুক্ত আরেকটি দেশ হচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডের রেশিও কিন্তু বরাবরের মতনই একটা প্রায় 10% ভিসা কিন্তু মোটামুটি প্রতি মাসেই দেখা যায় যে 20 জন, 30 জন, 40 জন করে কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু পোল্যান্ডে যাচ্ছে। পোল্যান্ডে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু চালু আছে বাংলাদেশিদের জন্য। অতএব আপনারা পোল্যান্ডের জন্য ট্রাই করতে পারেন, এটাও কিন্তু সেনজেনভুক্ত দেশ। এরপর আপনাদের যে দেশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টা। বর্তমান সময় মাল্টাতেও ওয়ার্ক ভিসায় লোক যাচ্ছে এবং মাল্টাতে কিন্তু প্রতিনিয়ত আপনারা যদি মাল্টার ভিএফএসগুলোতে যদি আপনারা লক্ষ্য করেন, এবং আপনার মাল্টা ভিএফএস গ্লোবালের কিছু সাইট আছে যেখানে ওরা মাল্টার বিষয়গুলো নিয়ে গ্রুপ আছে, আপনারা যারা ইটালিভুক্তভোগী আপনারা যেরকম গ্রুপগুলো আছে তেমনি মাল্টারও গ্রুপ আছে, আপনারা ওইখানে দেখলে দেখতে পাবেন যে মোটামুটি মাল্টাও কিন্তু বাংলাদেশিদের জন্য ভালো পরিমাণে ওয়ার্ক ভিসা দিচ্ছে। যদিও মাল্টায় গিয়ে অনেকে থাকতে চায় না, সেনজেনভুক্ত অন্য দেশে চলে যায়, কিন্তু আমি মনে করি যে সেনজেনভুক্ত দেশে ঢোকাটাই বর্তমানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং যে দেশে সেনজেনভুক্ত দেশে ঢুকে না কেন চেষ্টা করবেন ওই দেশেই আপনার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডটা ওই দেশের থেকেই বানানোর জন্য। এর কারণ হচ্ছে বর্তমানে অন্য দেশে অবৈধ হওয়ার চাইতে বৈধ সেনজেনভুক্ত দেশে থাকাটা একদম গুরুত্বপূর্ণ। আপনারা মাল্টার জন্য অনেকে চেষ্টা করতে পারেন। আরেকটি কথা বলে রাখি, বর্তমানে
লাটভিয়া এবং লিথুনিয়া সেনজেনভুক্ত দেশ। যেই কয়টা সেনজেনভুক্ত দেশের কথা আমি আপনাদের বলতেছি, এগুলাতে প্রত্যেকটাতে বর্তমানে ওয়ার্ক ভিসা হচ্ছে এবং লোকজন যাচ্ছে। তবে রেশিওর পরিমাণ যদি বলি, মানে ভিসা পাওয়া বা কাগজ ভালো কম এজেন্সি ছাড়া যদি আপনি জমা দিয়ে থাকেন, তাহলে আপনি 6-7 মাস 8 মাসের ভিতরে ইনশাল্লাহ একটা ভালো অবস্থান যেতে পারবেন। তবে লাটভিয়া এবং লিথুনিয়া মোটামুটি এবং মাল্টা, এই তিনটা দেশের জন্য বর্তমানে 20 লাখ টাকার অধিক চাওয়া হচ্ছে শুধুমাত্র এই সেনজেনভুক্ত এই দেশগুলোতে যাওয়ার জন্য। মনে রাখবেন, আমি যেই টাকার অ্যামাউন্টটা বলতেছি, বর্তমান সময় এজেন্টগুলো এই টাকার বিনিময়ে লোকগুলো নিচ্ছে। এর চেয়ে বেশি যদি কেউ দেন তবে সেটা অনেক বেশি হয়ে যাবে, এর চেয়ে কম যদি পান তাহলে সেটা আপনার জন্য ভালো। তবে বিশ্বের নিচে আপনি যেতে পারবেন না এই দেশগুলোতে, অর্থাৎ লিথুনিয়া এবং লাটভিয়া। এবং আপনারা জানেন হয়তো বা এই লাটভিয়া এবং লিথুনিয়াতে জনসংখ্যার পরিমাণ অনেক কম এবং অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, যদিও বেতন তুলনামূলকভাবে অন্য দেশের তুলনায় কিছুটা কম বললেও প্রায় 1000 ইউরোর মতন বেতন পাওয়া যায়। আপনি সেনজেনভুক্ত দেশ, বিশেষ করে বাংলাদেশিরা সবচেয়ে বেশি যেখানে যায়, ইটালি, ফ্রান্স, জার্মান অথবা স্পেন অথবা পর্তুগাল বর্তমানে যাচ্ছে। এইগুলোতে কিন্তু যেমন স্পেন, ফ্রান্স, এগুলোতে কিন্তু ওয়ার্ক ভিসা চালু নেই। হ্যাঁ, ইটালিতে আছে, আপনারা জানেন, যেহেতু আমরা ভুক্তভোগী। ইটালির ভিসা হচ্ছে, পর্তুগাল ভিসা হচ্ছে, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, মাল্টা, ক্রোয়েশিয়া, রোমানিয়া, এগুলোতে কিন্তু ভিসাগুলো হচ্ছে। ওয়ার্ক ভিসা বর্তমানে চালু আছে, মনে রাখবেন বর্তমানে চালু আছে। এবার আপনাদেরকে বলবো আরেকটি সেনজেনভুক্ত দেশ, এরপর কিন্তু আর সেনজেনভুক্ত দেশ নেই। এই 7টি দেশই খোলা আছে, 8টি দেশ খোলা আছে। এর মধ্যে হচ্ছে হাঙ্গেরি এবং পোল্যান্ড। তবে পোল্যান্ড নিয়ে কিন্তু আপনাদেরকে বলেছি, বর্তমানে সবচাইতে সেনজেনভুক্ত দেশের ভিতরে ইটালির পরের অবস্থানে আছে কিন্তু পর্তুগাল, এবং তারপরের অবস্থানগুলোতেই কিন্তু আছে রোমানিয়া এবং বর্তমানে পোল্যান্ড এবং হাঙ্গেরি প্রতিনিয়তই। তবে হাঙ্গেরিতে বেশিরভাগই আপনার স্টুডেন্ট ভিসাগুলো হচ্ছে, তবে ওয়ার্ক ভিসার পরিমাণ খুব কম, তবে হচ্ছে ভালো। আপনার নিজস্ব মাধ্যম পেলে 100% আপনি হাঙ্গেরির জন্য জমা দিতে পারেন। হাঙ্গেরিতেও বর্তমানে ওয়ার্ক ভিসা চালু আছে। প্রিয় ভাইরা, আপনাদেরকে এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকেই জানেন না হয়তো, বা অনেক দালাল আপনাদেরকে বলে হয়তো বিশ্বাস করে না। যেই দেশগুলোতে ওয়ার্ক ভিসা চালু হচ্ছে আমি সেই দেশগুলো সম্পর্কেই বলতেছি। এবং নন সেনজেনভুক্ত, অর্থাৎ ইউরোপ ইউনিয়ন কিন্তু সেনজেনভুক্ত না, তার মধ্যে অন্যতম হচ্ছে সার্বিয়া। বর্তমান সময়ে সার্বিয়ার হাইপটা সবচাইতে বেশি। আপনি দেখবেন যে বিভিন্ন যারা বিদেশ নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা দেখতে পাবেন যে বর্তমানে সার্বিয়াতে প্রচুর পরিমাণের লোক যাচ্ছে। তবে এখানে কিন্তু একটি স্কিম আছে, সেটা হচ্ছে, আপনাদের বলি, যতটা হাইপ সার্বিয়াতে দেখাচ্ছে আসলে ততটা হাইপ না। কিন্তু সার্বিয়াতে কিন্তু লোক যাচ্ছে, এবং এই লোকগুলো গত বছর যারা জমা করেছিল এবং এই বছরের শুরুর দিকে যারা জমা করেছিল, সেই লোকগুলো কিন্তু এখন বর্তমানে যাচ্ছে। নতুন করে কিন্তু যারা জমা দিচ্ছে তাদের কিন্তু একটু সময় লাগবে, 3-4 মাস 5 মাস সময় লাগে। এবং বিষয়টা হচ্ছে, যেই পরিমাণ ফাইল সার্বিয়ার জন্য মানুষ নিয়েছিল সেই পরিমাণ কিন্তু ভিসা হচ্ছে না। প্রায় আমি যতটুকু কিছু এজেন্সির ব্যাপারে আজকেও কথা হয়েছে, যেমন কিছু মাধ্যমের সাথে কথা হয়েছে, প্রায় 4-5 হাজারের উপরে 40-45 হাজারের উপরে মানুষ এই সার্বিয়ার জন্য ফাইল জমা করেছে। তার মধ্যে বর্তমানে যে ভিসা হচ্ছে ধরেন 5,000, 4-5 হাজার। কিন্তু 4-5 হাজার লোক যদি আপনি কন্টিনিউ, যখন আপনাকে বিভিন্ন পোস্ট করা হবে, অমুক এজেন্সি 3টা, অমুক এজেন্সি 5টা, 7টা, 10টা, 20টা, 30টা, এভাবে কিন্তু অনেক ফ্লাইট দেখা যায়। কিন্তু সার্বিয়াতে বর্তমানে লোক যাচ্ছে, সার্বিয়াতে বর্তমানে রেশিও ভালো, কারণ বর্তমানে জমা দেওয়াই মানে সার্বিয়াতে ভিসা হচ্ছে, মিসিং হচ্ছে না। এই জন্য সার্বিয়াতে বর্তমানে ওয়ার্ক ভিসায় লোক যাচ্ছে, প্রচুর লোক যাচ্ছে। যদিও সার্বিয়াতে অনেকে থাকতে চায় না, সার্বিয়াতে শতকরা 100 জনের ভিতরে 80 জনই চলে যায়, কিন্তু সার্বিয়াতে ওয়ার্ক ভিসা পর্যন্ত যাওয়া যাচ্ছে। সার্বিয়া গেলে আপনি মনে করেন যে সেনজেনভুক্ত দেশ আপনার জন্য। এবং আপনারা হয়তো অনেকে জানেন না, এই সার্বিয়া কিন্তু সেনজেনভুক্ত হওয়ার জন্য কিন্তু অলরেডি সেনজেনের দৌড়ে অনেক এগিয়ে আছে। যে কোনো সময়, অর্থাৎ 28-29 সালে যে কোনো সময় সেনজেনভুক্ত হয়ে যেতে পারে এই সার্বিয়া, এবং হবে।
এবার আসেন আমাদের এশিয়ার মধ্যে যে দেশগুলো বেতন ভালো এবং তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে জাপান। আপনারা জানেন যে জাপানে যেতে হলে আপনার স্কিল ওয়ার্কার হতে হয়, কারণ জাপান এবং কোরিয়াতে আপনার ট্রেনিং সেন্টারে আপনাকে ভাষা শিখতে হবে, তারপরে কিন্তু আপনি যেতে পারবেন। এই দক্ষিণ কোরিয়া এবং জাপানে কিন্তু অলরেডি প্রতিনিয়ত ওয়ার্ক ভিসা হচ্ছে এবং প্রচুর লোক কিন্তু যাচ্ছে, স্কিল ছাড়াও কিন্তু যাচ্ছে অনেকে। এটা আপনারা হয়তো অনেকে জানেন না, স্কিল ওয়ার্কার ছাড়াও জাপানে বর্তমানে লোক যাচ্ছে। আর নন সেনজেন দেশের ভিতরে আরও একটি কথা বলে রাখি আপনাদের, যেহেতু এর আগে বলেছি এই জন্য আজকে বলিনি। সার্বিয়াতে ভিসা, ওয়ার্ক ভিসা হচ্ছে, মালদোভাতে হচ্ছে, বেলারুশে হচ্ছে, মন্টিনিগ্রোতে হচ্ছে, তবে মন্টিনিগ্রোতে অনেক কম, এবং বসনিয়াতেও অনেক কম ভিসা হচ্ছে। অর্থাৎ হয়তো দেখা যায় যে 8, 10টা, 15, 20টা মাসে ভিসা হচ্ছে। আর মন্টিনিগ্রোতে মোটামুটি এরকমই হয়তো 40-50টা ভিসা হচ্ছে। তবে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে সার্বিয়াতে এবং আপনার এই মালদোভাতে, আর হচ্ছে বেলারুশে। যদিও বেলারুশের বিষয়টা হচ্ছে বেলারুশ কিন্তু ইউরোপ ইউনিয়নভুক্ত দেশ, কিন্তু বেলারুশের একটি সমস্যা হচ্ছে ওরা রাশিয়াপন্থী বিধায় ইউরোপ ইউনিয়নে থাকার পরও টোটালি কিন্তু ইউরোপ ইউনিয়ন বেলারুশ, এশিয়ার ভিতরে না। কিন্তু রাশিয়া যেমন এশিয়া আছে, ইউরোপ আছে, কিন্তু বেলারুশ কিন্তু টোটালি ইউরোপ। কিন্তু রাশিয়াপন্থী হওয়ার কারণে বেলারুশকে সেনজেনভুক্ত হতে পারছে না, এবং ওরা যতদিন পর্যন্ত এই রাশিয়ার চাটামি করবে ততদিন পর্যন্ত ওরা সেনজেন হবে না, এটাই বাস্তবতা। তবে বেলারুশে বর্তমানে প্রচুর ভিসা হচ্ছে, ইউরোপের টোটাল ফিল্ডে আপনার বেলারুশে পাবেন, এবং আমিও চেষ্টা করছি বেলারুশের দিকে মুভ করার জন্য। যাই হোক, আপনাদেরকে এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে সেনজেনভুক্ত নন সেনজেনভুক্ত বিষয়গুলো জানেন না। হ্যাঁ, আর ইটালির কথা বললামই না, কারণ ইটালিতে আপনারা সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন সবাই ইটালিগামী যাত্রী, অতএব ইটালির বিষয় না বললেই না। ইটালি যে বিষয়টা হচ্ছে, যারা আপনারা এই বছর 2027 সালের জন্য আবেদন করবেন, অলরেডি কিন্তু যারা ফাইল নেওয়ার তারা কিন্তু 2027 সালের জন্য ফাইল নিচ্ছে, এবং অনেকেই কিন্তু যারা এগ্রিকালচার এবং স্পন্সর ভিসার জন্য অনেকেই কিন্তু অলরেডি মালিকের সাথে কথা বলে ফেলেছে, মালিকের সাথে কাগজপত্র জমা দিয়ে ফেলেছে। এটাকে অনেকেই যারা এই ধরনের কাজগুলো করে তারা কিন্তু এই কাজগুলো অলরেডি করে ফেলেছে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা মাধ্যমের কাছে জমা দেবেন, অবশ্যই 100% তার কাছ থেকে টাকার সিকিউরিটি এবং 100% নিশ্চয়তা কেউ দিতে পারবে না, কারণ এটা ইটালির ক্ষেত্রে কোনোভাবেই সম্ভব না। তবে অনেকেই আছে যারা জমা দিলে 100% ভিসা হবে, কারণ তারা মূলত তারা দালাল বললেও ভুল হবে, তারা দালাল না, তারা জেনুইন কাজ করে। এরকম লোক অনেক আছে, কিন্তু তাদের রেটগুলো একটু বেশি, কারণ যদি আপনি স্পন্সর ভিসা যেতে চান এই ধরনের লোকের সাথে মিনিমাম ধরে রাখেন 25 থেকে 30 লাখ টাকা পর্যন্ত বর্তমানে নিচ্ছে এই ইটালিতে ওয়ার্ক ভিসায়, স্পন্সর ভিসায় এবং ডোমেস্টিক ভিসায়। তবে এগ্রিকালচার ভিসার জন্য 17 থেকে প্রায় 20 লাখ, 15 থেকে 17, 18, 19, 20 এর ভিতরেই এগ্রিকালচার কাগজ জমা নিচ্ছে। তবে মনে রাখবেন, আসলে ইটালিতে যারা যাবেন নিয়ত করেছেন ইটালিতে জমা দেবেন। যদি অন্যান্য দেশেও যদি আপনারা যেতে চান সেটা আপনারা যেতে পারেন, আমি আপনাদেরকে জানালাম, যাওয়া না যাওয়া সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব।